নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো, নিরামিষ পটলের তরকারি। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর কমেন্ট করে জানাবেন নিরামিষ পটলের তরকারিটি কেমন হয়েছে। আর এখন দেখে নেবেন, চলুন আমি কি করে পটলের নিরামিষ তরকারিটি রান্না করি। দেখুন, খুব দারুণ টেস্ট হবে এটি তরকারিটি। এই রকম তরকারি, পটলের তরকারি রান্না করলে আর কিছুই লাগবে না, অন্য কোনো আইটেম লাগবে না, এত সুস্বাদু, খুবই সুস্বাদু। নতুন পটল দিয়ে, নতুন আলু দিয়ে নিরামিষ তরকারিটি এরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন। চলুন এবার আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে এই যে পটল আর আলু নিয়েছি, 3টি আলু, 5টি পটল, তারপর 2টি টমেটো। দেখুন, টমেটোর ভিতরে বীজগুলো আমি ফেলে দিয়েছি, দানা। আর কাজু নিয়েছি, তারপর কিশমিশ, 1টি কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা, এলাচ, লং, দারচিনি, আর আদা 1 চামচের মতো হবে, এটি পেস্ট করে নেব। 1 চামচ হবে পেস্ট করলে। আর কাজু নিয়ে প্রথমেই এই মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটি, কাজু ধুয়ে রাখা, তারপর 1টি কাঁচা লঙ্কা, তারপর এই আদার পিসগুলি দিয়ে দিচ্ছি, এই যে এতটুকু পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ 2 চামচ ধুয়ে রাখা, ওগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একসাথে পেস্ট করে নেব এগুলো। তারপর একই সাথে দিয়ে দিচ্ছি আমি 2টি টমেটো, এটা একসাথে পেস্ট করে নেব এখন। প্রথমে আমি 4 চামচ দিয়ে 4 চামচ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলি হালকা আমি ভেজে নেব। সবগুলি পটল একসাথে অল্প হালকা 3 মিনিট আমি ভেজে নেব এগুলো। তিন মিনিট খুব ভালো করে এরকম করে নাড়াতে হবে, না হলে জ্বলে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। এখন প্রথমে দিয়ে দেবো অল্প একটু 1/4 ভাগ হলুদ, একদম অল্প একটু হলুদ। তারপর দিয়ে দিচ্ছি একদম অল্প 1/4 ভাগ লবণ। ওগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব খুব সুন্দর সুসিদ্ধ হওয়ার জন্যে। 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো, না হলে জ্বলে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন, ভাজা মানে সাতলানো হয়ে গেছে পটল। এবার তুলে নিচ্ছি সবগুলি। এই তেলের মধ্যেই আমি 3টি আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, বেশি ভাজবো না। সবগুলো মানে মিডিয়াম, একদম হালকা হালকা ভাজা হয়েছে পটল আলু সব একসাথে। এখন রেখে দেব এটি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়নের মধ্যে, এটি তরকারির জন্যে। এখন দিয়ে দেব 1 চামচ জিরা পাউডার, তারপর 1 চামচ লবণ,
আধা চামচ হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এগুলো এখন 2 মিনিট কষিয়ে নেব খুব ভালো করে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখা আছে, মশলা জ্বলে যাবে না। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাজু পেস্ট, টমেটো পেস্ট, তারপর গরম মশলা, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, ওগুলো একসাথে পেস্ট করেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি এখানে। এটি আরও 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে দেখুন। এই তেলটি যখন বেরোবে তখনই বোঝা যাবে যে কষানো হয়ে গেছে মশলা। এবার আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব তার মধ্যে। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট আরও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটি লো করে ঢাকা দিয়ে রাখবো। এটি কভার করে রাখলে হবে কি খুব সুন্দর সুসিদ্ধ হবে। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই যে মিক্সির জারটা ধুয়ে, কাজু বাটার বাসনটা এটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আরও 5 মিনিট এটি কভার করে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব। 5 মিনিট পর খুবই সুন্দর সুস্বাদু তরকারি হবে। এটি ঢাকা দিয়ে রাখার পর দেখুন, এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা 4 ভাগের 1 ভাগ, তারপর অল্প একটু কসুরি মেথি দিয়ে দেব। এখন গরম মশলাটা মিক্স করে মিশানো হয়ে গেছে ভালো করে। এবার কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই যে কসুরি মেথি খুব সুন্দর সেন্ট হয়, এর জন্যই দেওয়া। হয়ে গেছে পটলের তরকারি নিরামিষ, খুব টেস্ট হবে। এরকম আপনারা রান্না করে খাবেন, আর মনে হয় না আরও অন্য কোনো আইটেম লাগবে বলে। প্রচণ্ড সুস্বাদু এই তরকারিটি। এক তরকারি দিয়ে খাওয়া যাবে, সুন্দর সুস্বাদু হলে একটি তরকারি দিয়ে আইটেম দিয়ে খাওয়া যায়। আর যদি সুস্বাদু না হয় 10টি আইটেম হলেও লাভ নেই। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে কেমন হয়েছে নিরামিষ পটলের তরকারিটি। আর আমার চ্যানেলটি আপনারা প্লিজ 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 লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।